আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ক্যাটস টোকেন যারা পাইছেন আজকে বিকাল 4টার দিকে ক্যাটস টোকেনটা সেল করতে পারবেন। তো কিভাবে কি সেল করবেন যদি না বুঝতে পারেন, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা বুঝতেছেন না তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ছোট্ট একটা গিভওয়ে আছে ভিডিওতে, 200 টাকা করে গিভওয়ে। তো এটা আমি 2 জনকে দিব না, একজনকে দিব। এটা আপনারা কমেন্টে বলবেন, সাথে আপনার ক্যাটসের প্রাইস কেমন হতে পারে ওইটা বলবেন। যদি দুইজনের কমেন্ট বেশি হয় যে 2জনকে দিন গিভওয়েটা 100 কইরা, তো তাহলে 2জনকে দিব। ফার্স্ট 2জন যাদের প্রেডিকশন ঠিক হবে তাদের দিব আর কি। ফার্স্ট যে 2জন প্রেডিকশন করবে, যাদের প্রেডিকশনটা ঠিক হবে তাদেরকে দিব। আর যদি একজনের কমেন্ট বেশি থাকে তাহলে একজনকে দিব, ফার্স্ট যার প্রেডিকশনটা ঠিক হবে। যে প্রাইস সে যত বলছে, আগেবার হ্যামস্টারে যেরকম দিয়েছিলাম ওইরকম। তো কমেন্ট করবেন সবাই, ইউটিউবে আর কি ভিডিওটা দিব, তো ইউটিউবের কমেন্টে কমেন্ট করবেন। আর সেল করবেন কীভাবে সেই বিষয়ে যাওয়া যাক, চলুন। তো প্রথমত আপনার যে এক্সচেঞ্জ উইথড্র করছেন, আমি বিটগেট এক্সচেঞ্জ থেকে দেখাচ্ছি, সব এক্সচেঞ্জ থেকে দেখাই দেবো। তো বিটগেটে ঢুকবেন। তো বিটগেটে ঢোকার পরেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসে। তো এখানে দেখেন নিচের দিকে ট্রেড অপশন আছে। তো আপনারা কীভাবে চেক করবেন এটা তো আমি আগে দেখাই দিচ্ছি। অ্যাসেটে যাইয়া, অ্যাসেটে যাইয়া, পরে যাইয়া, তারপর এখানে সার্চের উপর ক্লিক করে ক্যাট সার্চ করে CATS। আমি কিন্তু 2,78,000 পাইছি, যেটা আমার ওজি পাস নিয়ে আসছিল $6 দিয়ে, এই কারণে আমাকে বেশি দেওয়া হয়েছে। তো এভাবে আর কি ইনভেস্ট করলে মোটামুটি ভালো কিছু পাওয়া যায়। তো এখন কীভাবে সেল করবেন? প্রথমত আপনার হোম পেজে থাকবে, তারপর ট্রেড অপশনে আসবেন। আপনারা ট্রেড অপশনে আসবেন, আসার পরে এখানে ক্যাটসটা আনতে হবে আপনাদের। আমার এখানে কিন্তু হ্যামস্টার আনা আছে, দেখেন। তো এখানে ক্যাটস ক্লিক করে এখানে ক্যাটস লিখবেন, CATS ক্যাটস। কিন্তু এখন কিন্তু আসতেছে না, কারণ এখন কিন্তু লিস্টেড হয় নাই। এটা আপনারা 4টা লিস্ট হবে, তো 4টার আগেই পেয়ে যাবেন। আপনারা 12টার দিকে 11টার দিকেই কিন্তু পেয়ে যাবেন। এখানে টাইমটা কাউন্টডাউন হবে তখন, যে কতক্ষণ পর টোকেনটা লিস্ট হবে, তখন আর কি ওই টাইমটা দেখাবে। আর লিস্ট হবে কিন্তু 4টার দিকে। 4টার সময় সবাই অ্যালার্ট থাকবেন, একদম জাস্ট 4টা বাজার সাথেই টোকেনটা সেল করার চেষ্টা করবেন। কারণ এখন কিন্তু আপনার বাইন্যান্স লিস্ট হইতেছে না, যে প্রাইসটা ধরে রাখবে। প্রাইস কিন্তু সাথে সাথে ডাম্প যাওয়ার একটা সম্ভাবনা বেশি থেকে যায়। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেল দেওয়ার চেষ্টা করবেন। আর হোল্ড করার কোনো দরকার নেই, কারণ এইসব প্রজেক্ট আপনার পাম্প করতে অনেক সময় লাগবে। তো আপনি এইসব সেল করে কিছু ডলার বানাই যদি এটা রাখতে পারেন নিজের কাছে, তো পরবর্তীতে কিন্তু অনেক জায়গায় টোন ফি লাগে, তারপর ট্রানজ্যাকশন করা লাগে। তারপরে এই যে আমি ওজি পাস নিলাম, এরকম আপনার কাছে ডলার থাকলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন আর ভালো একটা প্রফিট করতে পারবেন আস্তে আস্তে। তো এখন হোল্ড করার কোনো দরকার নেই। তো যে প্রাইস হোক না কেন সেল দিয়ে দেবেন। আর প্রাইস কত কী হবে ওইটা আমি বলতে পারতেছি না কিছুই। তো আপনারা কমেন্ট করবেন, আপনাদের জন্য তো একটা গিভওয়ে রাখলাম। তো এখন ট্রেড অপশনে আসার পর এখানে আমি হ্যামস্টার দিয়ে দেখাচ্ছি। তো ক্যাটস আর হ্যামস্টারের প্রাইসটা সিমিলার না হলেও আর কি, এখানে আরেকটা জিরো বেশি থাকতে পারে, 0004 এরকম থাকতে পারে। তো এখন এখানে আমি হ্যামস্টার দিয়ে দেখাচ্ছি। আপনাদের কিন্তু এখানে ক্যাটস আনতে হবে। সার্চ আমি আগে যেভাবে বলছিলাম, এখানে ক্লিক করে সার্চ করে ক্যাটসটা আনবেন, তাহলে নিচে এরকম ক্যাটসটা শো করবে, ক্যাটস/USDT। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে তারপরে সেল অপশনে আসবেন আপনারা। সেল অপশনে আসার পরে এই জায়গায় যে লিমিট অর্ডার, এটা মার্কেট করে দিন। সহজে এটা মার্কেট করে দিলে আপনাদের ভালো হবে। তো মার্কেটে সেল হবে, এখানে যে প্রাইসটা থাকবে ওই প্রাইসে সেল হবে। তো তাতে 2 সেন্ট % এরকম কি লস হতে পারে। তো 2%, 2 টাকা 5 টাকা এটা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি সেল হয়ে যাবে আর একদম ইজি হবে প্রসেসটা। তো এখানে মার্কেট করা থাকবে, সেলে আসা থাকবেন আপনি। তারপরে আপনি যে অ্যামাউন্ট আছে আপনার ক্যাশ পুরো টাইনা দিবেন। এখানে ক্যাশ তো আনা থাকবে, পুরো এটা টাইনা দিয়া 100% করে এখানে সেলে ক্লিক করে দিলে আপনার টোকেনটা কিন্তু সেল হয়ে যাচ্ছে। তারপর আপনি অ্যাসেটে আসলে এখানে আপনার টোকেনটা সেল হয়ে ডলার হয়ে গেছে। আপনি এখানে উপরেই USDটা দেখতে পারবেন। আমার এখন তো ব্যালেন্স USDT নেই, কারণে উপরে USDটা শো করতেছে না। তো এইভাবেই সেল করে দিবেন। তো এইগুলো আপনার বিটগেট এক্সচেঞ্জ। সব এক্সচেঞ্জই সেম, আমি এখন কুকয়েন এক্সচেঞ্জ থেকে দেখাচ্ছি। তো সব এক্সচেঞ্জে ওইভাবে সেল করে দিবেন। আর ট্রেড অপশনটা সব এক্সচেঞ্জের কোথায় থাকে এটা একটু আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। তো এখানে দেখেন মাঝখানে ট্রেড অপশনটা আছে, যে ট্রেড। আপনার সবসময় ট্রেড অপশনে যাবেন টোকেন সেল করার জন্য। ট্রেড অপশনে যায় তারপর এখানেও আপনার সার্চ করে হ্যামস্টারটা আনতে হবে। এখানে যে এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করলে এখানে কিন্তু সার্চ করার অপশনটা আসছে এই যে। তো এখানে এই যে ফেভারিটে সার্চ করলে কিন্তু পাবেন না। কুকয়েনে একটা সমস্যা কি, আপনার এখানে ফেভারিটে না থাকবে। আমার ক্ষেত্রে ফেভারিট, আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, কারণ আমি এখানে ফেভারিটে এইসব কয়েন অ্যাড করছিলাম হয়তোবা, আমার অনেক আগের অ্যাকাউন্ট। তো আপনাদের এখানে যদি ফেভারিটে না থাকে তাহলে USDT এটার উপর ক্লিক করে দেবেন। USDT আছে, এটার উপর ক্লিক করে দিলে এই যে USDT এখানে ক্লিক করে দেবেন। মানে USDT পেয়ারের সাথে যেগুলো আছে, ক্যাটস তো USDT পেয়ারই লিস্ট হবে, ক্যাটস সেল করে USDT নেবেন। তো এখানে USDT ক্লিক করার পর আবার CATS ক্যাটস লিখে সার্চ করবেন। তো এখন আসতেছে না, এখন মেবি শুধুমাত্র get.io এক্সচেঞ্জে আসতেছে আর টাইমটা কাউন্টডাউন হইতেছে। অন্য কোনো এক্সচেঞ্জে এখনো কিন্তু টাইম কাউন্টডাউন শুরু হয় না। এটা আপনার 12টার মধ্যে শুরু হয়ে যাবে সব এক্সচেঞ্জেই। তো আপনারা এখানে ক্যাটসটা দেখতে পারবেন। তো ক্যাটসে যাবেন। তো আমি ক্যাটসের মতো সিমিলার ডক্সে যাই, ডক্সে আসলাম। তো এখানে যে ডক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ক্যাটস এনে নেবেন। ক্যাটস এনে নিয়ে এখানে সেলে আসবেন। সেলে আইসা এখানে মার্কেট করে দিবেন। সেখানে মার্কেট হইতেছে না, ক্লিক লাগতেছে না। ওই যে লিমিটের উপর ক্লিক করলে এখানে মার্কেট। তারপরে এরকম আসলে কিছু এটা ওকে করে দেবেন, আই আন্ডারস্ট্যান্ড। তারপরে 100% করে, আমার তখন ব্যালেন্স নাই, এখানে ইনফ্লুয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনারা এখানে ম্যাক্স করে সেল করে দেবেন। যদি আপনার মার্কেটে সেল করতে অনেক এক্সচেঞ্জের সমস্যা হয়, নতুন নতুন একটা কয়েন লিস্ট হইলে এটা মার্কেটে সেল করা যায় না। বিটগেটে সেল করা যায়, এটা আমি সেল করছি জানি। কুকয়েন আমি কখনো সেল করি নাই, তো বলতে পারতেছি না। যদি মার্কেটে আপনাদের সেল না হয় তাহলে লিমিটে দিয়া
আগে যেরকম আমি হ্যামস্টারের সময় বলছিলাম, এখানে 2 নম্বর যে প্রাইসটা, ওই প্রাইসের উপর 2-3 বার ক্লিক করে 100% করে সেল করে দিবেন, যদি মার্কেটে না হয়। আর মার্কেট হলে তো মার্কেটেই সেল করে দিবেন। তো সেল হয়ে গেলে কীভাবে বুঝবেন? সেল হয়ে গেলে অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আইসা আপনার ব্যালেন্সটা ওভারভিউতে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে ডলার আছে না অন্য কিছু আছে। তাহলে আপনি ফান্ডিংয়ে খুঁজে দেখতে পারেন। আর আপনার টোকেন যেটা, ক্যাটস টোকেন যেটা দিবে সেটা আপনাকে ট্রেডিং অ্যাকাউন্টই দিবে, এই ট্রেডিং অ্যাকাউন্ট এখানে। তো এখানে আপনি এখানে ওই কয়েনটা সার্চ করে সিএটি আপনি পাইছেন কিনা। তো আমি পাই নাই, আমি এটা মেবি উইথ করি নাই এখনো, এই আর কি কুকয়েনে অন্য একটা কুকয়েন উইথ করছিলাম। তো এইভাবে সেল করে দেবেন। গেল কুকয়েন। এখন আপনার গেট.io, তো গেট.io ঢুকবেন, সেম একই প্রসেস, একদম সহজ। তো গেট.io ঢোকার পরে কিন্তু আপনার এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস। তারপর এখানেও কিন্তু এই মাঝখানে ট্রেড অপশনটা আছে, যে দেখেন ট্রেড লেখা আছে, এই আমার সাদা ডটটা দিয়ে খেয়াল করবেন, এখানে ট্রেডে আসবেন। এই ট্রেডে আসার পর এই ট্রেডের উপর যদি আবার ক্লিক করেন তাহলে কিন্তু এখানে এই ফিউচার ট্রেড, তারপর অন্য বট, প্রি মার্কেট ট্রেডিং সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদের যদি কারো এইরকম ডাবল ক্লিক লাইকে যদি কোনো সমস্যা হয়, এখানে যদি আপনার অন্য কোনো জায়গায় ক্লিক লাইকে যায়, যে দেখেন আমার কিন্তু এখন আপনার ফিউচার ট্রেডে চলে আসছে, ফিউচার ট্রেডে চলে আসছে। তো এখানে যদি আপনাদের ফিউচার না থাকে, অন্য কিছু না থাকে, তাহলে আপনারা প্রথমটা একদম উপরে একটা স্পটটা আনবেন, স্পটটা আইনা তারপরে এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে এখান থেকে আপনার লিমিটটা স্মার্ট মার্কেট, এখানে স্পট মার্কেট নামে পরিচিত আর কি মার্কেটটা। তো এখানে মার্কেট করে দেবেন, মার্কেট করে দিয়ে পুরোটা টাইনা দিয়ে সেল করে দেবেন। আর অবশ্যই আপনার কিন্তু এখানে ক্যাটসটা আনতে হবে, আপনি সেল করবেন ক্যাটস টোকেন, তো আপনার ক্যাটস টোকেন তো অবশ্যই আনতে হবে। তো এখানে CATS, এখানে কিন্তু ক্যাটস টোকেনের কাউন্টডাউন তো চলতে আছে, এই যে দেখেন এখানে 7 ঘন্টা আপনার 7 ঘন্টা 23 মিনিট 51 সেকেন্ড 50 সেকেন্ড পর আর কি লিস্টিং হবে, ওটা কিন্তু চলতে আছে। আর এখানে অনেকে প্রাইস দিয়ে রাখছে, যে দেখেন সে 0.0003 তে টোকেন বাই করবে, সে না সেল করতেছে আর কি। তো আপনি যদি বাই করেন এখানে ক্লিক করে বাই করতে পারবেন। আর এখানে আপনার সেল করতে গেলে এখানে ক্লিক করে সেল করতে হয়, যদি আপনি লিমিটে সেল করেন। তো আর মার্কেটে সেল করলে অটোমেটিক মার্কেট দিয়ে আপনি টাকা দিয়ে সেল করলে কোনো জায়গায় ক্লিক করার দরকার পড়ে না, আপনার এখানে যে প্রাইসটা শো করে ওই প্রাইসে সেল হয়ে যায়, মার্কেট প্রাইসে। তো এইভাবে সেল করবেন। সেল করার পর ডলারটা কীভাবে তুলবেন এই বিষয়ে যদি ভিডিও লাগে তো কমেন্ট করবেন, তো ওই বিষয়ে আমি ডলারটা কীভাবে তুলবেন বা বিকাশ টিকাশে কীভাবে একবারে নেবেন, তো এটা ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এক ভিডিওতে যদি আমি দেখাইতে যাই তো আপনারাও ধৈর্য ধরে দেখবেন না, আর ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তো এই ভিডিওটাই 9 মিনিট হয়ে গেছে, 10 মিনিট প্রায়। তো এইভাবে সেল করে দেবেন সবাই, 3টে এক্সচেঞ্জ থেকেই দেখাই দিলাম। আর বাকি আছে বাইবিটও সেম ওইভাবে আমি আবার দেখাই দিচ্ছি তারপরও। তো বাইবিটের ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেড অপশনটা, এই যে এটাও মাঝখানে ট্রেড অপশন, এখানে আসবেন। আসার পরে বাইবিটে কিন্তু আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন না, মার্কেটে সেল করতে পারবেন না তখন টোকেনটা। তো আপনি থাকবেন সেলে থাকার অবস্থায় এখানে মার্কেট করছে, দেখেন মার্কেটে কিন্তু সেল হবে না আপনার তখন ক্যাট, আপনার লিমিটে সেল করা লাগবে বাইবিট এক্সচেঞ্জে শুধুমাত্র। তো এখানে লিমিটে থাকবেন, লিমিটে থাকা অবস্থায় আপনি নিচে 2 নম্বরটা ক্লিক করবেন, এখানে যে 2 নম্বর যে অর্ডার দিতেছে। তো এগুলো হচ্ছে আপনার বায়ার, যারা কিনতে আছে টোকেনগুলো। তো আপনি বায়ারের কাছে যারা কিনতেছে তাদের কাছে তো সেল করবেন। তো ওই ক্ষেত্রে আপনি 2 নম্বর যে কিনতে আছে তার কাছে সবসময় বেচার চেষ্টা করবেন। আপনি প্রথমে বেচতে পারবেন না, কারণ এখানে অর্ডার আপনার পেন্ডিং করে যাবে, কারণ আপনি সেল করার আগে আরেকজনে সেল করে দেবে। কিন্তু আপনি এখানে 2-3টে ক্লিক করবেন, এইভাবে একটা অর্ডার করে যাবে। কিন্তু আপনার যদি সেল না হয় টোকেন, এইভাবে আমার কিন্তু এইভাবে আমি অর্ডার দিয়ে রাখছি ইচ্ছা করেই, আপনাদের এরকম একটা অর্ডার করে যাবে, টোকেনটা সেল হবে না। তারপর আপনাকে এখান থেকে ক্যান্সেল করবেন, এরকম যদি অর্ডার পরে এখানে ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল ক্লিক করলে ওকে চাইতে পারে, ওকেতে ক্লিক করে আর কি ক্যান্সেল করে দিবেন। তারপরে আবার সেল আসে 2 নম্বরে ক্লিক করে আবার এরকম সেল করে দেবেন, পুরোটা টাইম দিয়ে সাথে সাথে সেল করে দেবেন। তো এইভাবে সেল করলে এখানে ডলারটা দেখতে পারেন। আপনাদের তো বলে দিলাম যে ডলার যদি কীভাবে কি উইথড্র করবেন, এটা যদি আপনাদের ডিটেলস ভিডিও লাগে ওই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও করে দেবো পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, এইভাবে আজকে 4টার সময় সবাই অ্যালার্ট থাকবেন, সবাই টোকেনটা সেল করে দেবেন, ক্যাশ টোকেন। তো আমি বলবো না কাউকে হোল্ড করতে, কারণ এখন কাজ করতে গেলে কিন্তু কিছু ডলার লাগে, ট্রানজাকশন করতে কিন্তু ডলার লাগে। তো এই ক্ষেত্রে সবাই সেল করে দেবেন।